প্রিয় বন্ধুরা, ট্রেন ভ্রমণ কার না ভালো লাগে? ট্রেনের নাম শুনেনি দুনিয়াতে হয়তো এমন মানুষ পাওয়াই যাবে না। ভ্রমণকারীরা যানবাহন হিসাবে পছন্দের তালিকাতে প্রথমেই ট্রেনের নাম রাখেন। পৃথিবীর প্রতিটি দেশেই সড়কপথ, জলপথ, আকাশপথের পাশাপাশি রয়েছে রেলপথ। রেলপথের ধরন, চারপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের প্রধান আকর্ষণ। ইতিবৃত্তের পাঠকদের জন্য আজকের আয়োজনে রয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বিস্ময়কর রেলপথের বর্ণনা। মেকলং রেলওয়ে মার্কেটের উপর দিয়ে চলা রেলপথ। থাইল্যান্ডের মেকলং রেলওয়ে মার্কেটের উপর দিয়ে চলা রেলপথ থাইল্যান্ডের শীর্ষ রেলওয়ে ট্র্যাক বা রেলপথ। এমনকি এই রেলপথ সারা বিশ্বের বিস্ময়কর রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্যতম। বিশেষ একটি কারণে এই রেলপথ জনপ্রিয়। মেকলং এর এই রেলপথের ওপর প্রতিদিন বিশাল বড় বাজার বসে। দৈনিক এই রেলপথ দিয়ে বেশ কয়েকবার ট্রেন চলাচল করে। যখন ট্রেন আসে, সমস্ত দোকানিরা তাদের স্টলগুলি গুটিয়ে নেয় এবং ট্রেন চলে যাওয়ার পর আবার তারা তাদের স্টলগুলি সাজিয়ে নেয়। আঞ্চলিক ভাষায় এই বাজারটিকে সিয়াংথাই মার্কেট বলা হয়ে থাকে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বাজার বসে থাকে। মেকলংয়ের রেলওয়ে মার্কেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় মার্কেটগুলির মধ্যে অন্যতম। মেকলংয়ের এই রেলপথ দেখার জন্য প্রতিদিন অনেক পর্যটক এই স্থানে ভিড় জমায়। ভালোবাসার সুড়ঙ্গ, টানেল অফ লাভ বা ভালোবাসার সুড়ঙ্গ। রেলপথটি ইউক্রেনের ক্লেভান শহরের নিকট অবস্থিত। এই রেলপথটি ৫ কিলোমিটার দীর্ঘ এবং সবুজ গাছপালা দিয়ে ঘেরা সুড়ঙ্গের ন্যায়। এর ভেতরটা দেখলে মনে হবে যেন সবুজ স্বপ্ন বা স্বপ্নে দেখা কোনো শিল্পীর তুলিতে আঁকা ভালোবাসার সবুজ সুড়ঙ্গ। তাই তো ৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে বলা হয়ে থাকে টানেল অফ লাভ বা ভালোবাসার সুড়ঙ্গ। রেলপথটি বেসরকারি একটি কাঠ কারখানার কাঠ সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে থাকে। রেল লাইনের দুপাশে থাকা সবুজ গাছগুলি সবুজ গম্বুজের ন্যায় তৈরি করে, যা কিনা অনেক দম্পতির পাশাপাশি ফটোগ্রাফারদের দৃষ্টি আকর্ষণ করে। সুইজারল্যান্ডের ল্যান্ডওয়াসার রেলপথ। সুইজারল্যান্ডস ল্যান্ডওয়াসার ভায়াডাক্ট বা সুইজারল্যান্ডের ল্যান্ডওয়াসার রেলপথ সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেলপথ। এই রেলপথটি মূলত এই সেতুর উচ্চতা এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত। এই সেতুর স্তম্ভগুলোর উচ্চতা ৬৫ মিটার এবং সেতুটি ৬৩ কিলোমিটার দীর্ঘ। আল্পস পর্বতের উপর দিয়ে চলা এই রেলপথটি সুইজারল্যান্ড এবং ইতালিকে সংযুক্ত করেছে এবং এই রেলপথটি ইউরোপের সর্বোচ্চ রেলপথ। ল্যান্ডওয়াসার রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় ১৯০১ সালের মার্চ মাসে এবং এর নির্মাণ কাজ শেষ হয় ১৯০২ সালে। শীতকালে ল্যান্ডওয়াসার রেল সেতুর চারপাশে যখন তুষারপাত হয়, এর অপরূপ সৌন্দর্য ভ্রমণকারীদের নজর কেড়ে নেয়। ২০০৮ সালে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এই রেলপথের নাম অন্তর্ভুক্ত করে। নেপিয়ার গিসবর্ন রেলওয়ে। নিউজিল্যান্ডের গিসবর্নে অবস্থিত বিমানবন্দরটি একটি আঞ্চলিক বিমানবন্দর। এই বিমানবন্দরের প্রধান রেলওয়ের উপর দিয়ে ক্রস করা রেলপথটি নেপিয়ার গিসবর্ন রেলওয়ে। এই রেলপথটির প্রধান বৈশিষ্ট্য, রেলপথটি বিমানবন্দরের প্রধান রেলওয়ের উপর দিয়ে ক্রস করছে। ট্রেনগুলি এয়ার ট্রাফিক কন্ট্রোল
টাওয়ার থেকে সিগন্যাল পেলেই কেবল রেলওয়ে ক্রস করে থাকে। অনেক সময় ট্রেন রানওয়ে ক্রস করা অবস্থাতেই বিমানগুলি বিমানবন্দর ত্যাগ করে। সারা বিশ্বে এ ধরনের বিস্ময়কর রেলপথ মাত্র কয়েকটি রয়েছে, যার মধ্যে নেপিয়ার গিসবর্ন রেলওয়ে অন্যতম। সকাল 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল করে থাকে এবং বাকি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। মেঘের রেল। আর্জেন্টিনার সালতা প্রদেশে অবস্থিত ট্রেন টু দ্য ক্লাউডস বা মেঘের রেল পৃথিবীর 3টি সর্বোচ্চ রেলপথের মধ্যে অন্যতম। রেলপথটি সালতা শহর থেকে শুরু করে ভরিলা ভিয়াডাক্ট পর্যন্ত 217 কিলোমিটার দীর্ঘ। মাঝখানে 20টি রেল স্টেশন রয়েছে। এটি এমন এক রেলপথ যা কিনা মেঘের স্তরের ভিতর দিয়ে ছুটে চলেছে এবং চারদিকের প্রাকৃতিক ভূদৃশ্য উপভোগ করার মতো। পর্যটকগণ যেন এই প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারে, এখানকার রেল চলাচল কর্তৃপক্ষ এজন্য প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করে থাকে। পর্যটকরা সকালের দিকে ট্রেনে করে সালতা শহর ত্যাগ করে ভ্যালেল দি লারমা ও কুইব্রাডা ডেল তোরোকে অতিক্রম করে অপরিমেয় অঞ্চলের দিকে অগ্রসর হয়। রেলপথ দিয়ে চলা ট্রেনটি 207 ফুট থেকে শুরু করে সর্বোচ্চ 735 ফুট উচ্চতার রেলপথ দিয়ে অতিক্রম করে। মেঘের উপর দিয়ে চলা এই রেলপথে ভ্রমণের জন্য প্রতিদিন এখানে প্রচুর পর্যটক সমাগম ঘটে। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।